করব। আমি যদিও তার গান শোনার অপেক্ষায় ছিলাম, কিন্তু বিষ্ণুদা আপনার জন্য কিন্তু মাত্র 1 মিনিট আগে বলে নিলাম। আর আমি প্রস্তুত থাকার জন্য অনুরোধ করছি ফুলু রায়কে এরপরে ফুলু সঙ্গীত পরিবেশন করবে। ধন্যবাদ। আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন নর্থ আমেরিকা আয়োজিত বিজয় দিবসের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত প্রধান অতিথি, আমাদের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট সহ শ্রদ্ধেয় অ্যালামনাস এবং অতিথিবৃন্দ, আপনাদের সবাইকে বিজয়ের শুভেচ্ছা। আজকে বক্তব্য পারা নয়, আপনারা শুনেছেন অনেক কথা। আমার অগ্রজ শামসুদ্দিন আজাদ ভাই যে কথাগুলো বলে গেছে, এটা হচ্ছে আমাদের বিজয়ের অস্তিত্বের প্রশ্নে এবং বিজয়ের স্বাধীন। আমি শুধু একটা কথা বলবো, আমাদের স্বাধীনতার পর আমাদের বাংলাদেশ ওচটের পথে চলছে। বিভিন্ন ওচটের মাধ্যমে আমরা একটা অবস্থানে চলে আসছি। আমরা পিছনে যেতে চাই না, সামনে এগিয়ে যেতে চাই। এবং সামনে যাওয়ার পথে আমার স্বাধীনতা, আমার মুক্তিযুদ্ধ, আমার পতাকা, আমার অস্তিত্ব যেখানে, সেটাকে সাথে নিয়ে যেতে হবে। আমি কখনো আমার অস্তিত্বকে বিলীন করে আমি সামনে যেতে পারবো না। আমাকে বিশ্বাস করতে হবে, আমার অস্তিত্বে, আমার বিশ্বাস করতে, আমার সংস্কৃতিতে, আমার বিশ্বাস করতে হবে আমাদের সেই স্থাপত্যে। আমি স্মরণ করছি এই বাংলাদেশের অগ্রনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর সহ আমাদের অগ্রনায়ক যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, মুক্তিযুদ্ধে যারা আত্মাহুতি দিয়েছে, 2 লক্ষ এবং 30,000 আমাদের নারী সম্মতি যারা হারিয়েছেন, আমি তাদেরকে শ্রদ্ধা করে জ্ঞাপন করছি। আজকে আপনারা এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আয়োজিত সমস্ত বিশ্ববিদ্যালয় অ্যালামনাইরা এখানে আছেন। আমরা সামনের দিকে যাব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে থাকবেন, আপনার সাথে আছেন, আপনাদেরকে পাশে নিয়ে আমরা আরো অগ্রগতি হবো। এই প্রবাসে এই প্রজন্ম যারা বড় হচ্ছে, আপনারা কিছুক্ষণ আগে দেখতে পাচ্ছেন এই প্রজন্মের যে গান করেছে বাংলাদেশকে নিয়ে, এই প্রজন্মকে এই বাংলাদেশ ধরে রাখতে হবে। এরই মাধ্যমে আমরা সুস্থ সংস্কৃতি এবং সুস্থ মস্তিষ্ক আমরা ধারণ করবো মুক্তিযুদ্ধকে সাথে নিয়ে। ধন্যবাদ আপনাদের সবাইকে। ফুলুর গান শুনি আমরা। ধন্যবাদ বিষ্ণুদা আপনাকে। চাইনি, কারণ আমি মনে হয় সবচেয়ে সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছি, 10 সেকেন্ড। তো আমি জানি না, এটা মনে হয় আমাদের ভাইস প্রেসিডেন্ট আনোয়ার করিমের পক্ষে থেকে হয়তো এই কথা বলতে হবে। তো আমি এখানে অ্যাকচুয়ালি ডেসক্রিমিনেট করতে চাই না, তবে যেহেতু আমাদের গর্ব, আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, আমরা অ্যালামনি, আমরা ছোট বড় সবাই এই বিশ্ববিদ্যালয়। তো 1981 যে ব্যাচটাকে বলা হয়, এই ব্যাচটা সম্পর্কে আপনারা যারা আমাদের সমসাময়িক বা আমাদের সময় যারা পড়াশোনা করেছেন, আপনারা জানেন যে আমরা 1976 সালে যারা এইচএসসি পাস করেছি এবং 1977 সালে যারা আমাদের পরের বছর পাস করেছে, আমরা 2টা ব্যাচ মিলেই কিন্তু স্বাধীনতার পরে এই 2টা ব্যাচ একত্রিত হয়ে আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। তো এই ব্যাচটার একটা সবচেয়ে বড় আকর্ষণ এবং এই ব্যাচটা সম্পর্কে বলা হয় যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ব্যাচের পরবর্তীতে দেখা গেছে যে প্রায় 14-15 জন বাংলাদেশের সচিব হয়েছিলেন, ইনক্লুডিং দ্য ক্যাবিনেট সেক্রেটারি। আরো অনেক ভালো ভালো পদে তারা উত্তীর্ণ হয়েছিলেন, সায়েন্স টেকনোলজি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ভিসি থেকে শুরু করে আরো অনেক পদে এই ব্যাচের যারা ছিলেন তারা হয়েছেন। তো এটা অ্যাকচুয়ালি আমাদের একটা গর্ব ছিল। আমরা সবসময় গর্ব করি বলেই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এটা হচ্ছে একটা ব্যাচ যে সারা বাংলাদেশকে লিড দিয়েছে। থ্যাংক ইউ, ধন্যবাদ। আমরা অত্যন্ত গর্বিত সেই ব্যাচের জন্য, কিন্তু আমি মনে করি এটা হচ্ছে আমাদের একটা প্ল্যাটফর্ম। এখানে আমরা সবাই আমাদের পরিচয়, আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই। থ্যাংক ইউ।